সূরা আনফালের ৩ নম্বর এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? আওয়াজ করে বলি, কয়টা গুণ? দুইটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে, ১ নম্বর গুণ হলো যারা নামাজ কায়েম করবে, নামাজ যারা যথাযথভাবে সুন্দরভাবে যারা নামাজ কায়েম করবে। ২ নম্বর গুণ হলো যারা আমার দেওয়া রিজিক থেকে দান করবে, সাদাকা করবে। এই দুইটা গুণের অধিকারী যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলার দৃষ্টিতে এই ২ গুণওয়ালা মানুষ হলো প্রকৃত মুমিন। কি মুমিন? প্রকৃত মুমিন। আমরা কত ভালো কাজ করি, তো সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই যে এই কাজগুলো করলে প্রকৃত মুমিন, কিন্তু নামাজ কায়েম করলে আর আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে দান সাদাকা করলে, এই দুইটা গুণ থাকলে আল্লাহ তাআলা তাদেরকে, আল্লাহ তাআলার ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন বলছেন, যে তোমরা আমার দৃষ্টিতে, আমার চোখে প্রকৃত মুমিন হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কাউকে প্রকৃত মুমিন বলে, তাহলে সে কি পরিমাণ লাভবান হবে। আল্লাহ তাআলা তারপরেই বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা যাদেরকে প্রকৃত মুমিন বলেছেন, তাদেরকে ৩টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? এই ২ গুণওয়ালা যারা হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ৩টা পুরস্কার দিয়ে ধন্য করবেন। ১ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কি আপনারা কি ঘুমিয়ে পড়েছেন? সুবহানাল্লাহর কোনো আওয়াজই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি পরিমাণ লাভ হবে। মুসলিম শরীফের ২২৩ নম্বর হাদিসে এসেছে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা যখন জবান দিয়ে একবার সুবহানাল্লাহ বলে, তো আসমান এবং জমিনের মাঝে যতটা ফাঁকা জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াবে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যখনই সুযোগ আসবে, আমরা সুবহানাল্লাহ মিস কখনোই করব না। করব, আওয়াজ করে বলবো, যাতে অন্য ভাইরা উৎসাহিত হয়ে তারাও যেন বলতে পারে। ১ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। ২ নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাকে মাফ করে দিবেন। ২ নম্বর পুরস্কার কি? তার গুনাহ খাতা মাফ করে দিবেন। ৩ নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানজনক রিজিক দান করবেন। কি রিজিক দান করবেন? সম্মানজনক রিজিক দান করবেন। সম্মানজনক রিজিক যদি আল্লাহ রাব্বুল আলামিন দেন, তাহলে এই রিজিকটা কেমন সম্মানিত হবে একটু ভেবে দেখুন। আপনি সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনি একজন দানশীল ব্যক্তি, একজন ধনী ব্যক্তি, সম্পর্কের মানুষ, কাছের মানুষ, তার কাছে গিয়ে আপনার কথা বলেছেন, তো ওই ভাই আপনাকে ১,০০০ টাকা, ৫,০০০ টাকা দিয়ে সহযোগিতা করবে। যদি আরেকটু উপরের লেভেলে যান, একজন এমপি সাহেবের কাছে যেতে পারেন, তাহলে তিনি আপনাকে ১০,০০০, ২০,০০০ টাকা দিয়ে সাহায্য করবে। যদি আরো উপরে যেতে পারেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের প্রেসিডেন্ট,
তার কাছে যদি আপনি যেতে পারেন, আপনার সমস্যার কথা বলতে পারেন, তাহলে তিনি আপনাকে 1 কোটি 2 কোটি 50 লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে। কি বলেন, ঠিক কিনা? দেশের প্রধানমন্ত্রী যদি একজন মানুষকে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, তাহলে কি তার সম্মান থাকে? তার সম্মানই থাকবে না। তো তিনি তার শান অনুযায়ী দিবেন। তো যেই আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর খালেক এবং মালিক, সমস্ত মাখলুককে যিনি রিজিক প্রদান করেন, তিনি যদি আপনাকে সম্মানজনক রিজিক প্রদান করেন, তাহলে সেই সম্মানজনক রিজিকটা কত দামি হবে বা কি পরিমাণ হবে! সুবহানাল্লাহ। এজন্য সেই আল্লাহ তাআলার কাছ থেকে এই সম্মানজনক দামি রিজিক যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে 2টা গুণ অর্জন করতে হবে। 1 নম্বর গুণ হলো নামাজ কায়েম করতে হবে। 2 নম্বর গুণ হলো আল্লাহ তাআলার দেওয়া রিজিক থেকে দান সাদাকাও করতে হবে। শুধু নামাজ পড়লাম, ইবাদত করলাম, দানের বাক্স আসলো, আমি খালি আব্দুল্লাহ থেকে গেলাম, সপ্তাহে মাত্র 1 দিনই তো আপনার কাছে দানের বাক্সটা আসে, দানের ব্যাগটা আসে, তাহলে আপনি কমপক্ষে 10 টাকা দান করেন। আর দান করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওয়াদা করছেন, ওয়াল্লাহু ইয়াঈদুকুম, আল্লাহ তাআলা ওয়াদা ইয়াঈদু, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। দান করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ খাতা মাফ করে দিবেন, আপনার সম্পদে, অর্থে, রিজিকে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ।